আসসালামু আলাইকুম। আমার ইউটিউব ফ্যামিলির সদস্যরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভোরবেলার একটা দৃশ্য নিয়ে আমার ভিডিওটা শুরু করলাম, ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা এই যে দেখেন, সকালবেলার দৃশ্যটা দেখতে, গ্রামের দৃশ্যটা মানে গাছগাছালি, ভোরবেলা দৃশ্যটা দেখতে এক ধরনের ভালোই লাগে। কিন্তু আমার ক্যামেরায় কেন জানি মানে দৃশ্যটা ভালো দেখাচ্ছে না। যেটা বাইরের দৃশ্যটা আমি দেখলাম, মানে আমার ভালো লাগলো, সেজন্য আমি ভাবলাম যে একটু আমার ইউটিউব ফ্যামিলির সদস্যদের সাথে আমি শেয়ার করি। কিন্তু দেখা গেল কি, মানে ভিডিওতে ওই আসল বাইরের দৃশ্যটা আমি নিতে পারতেছি না। আর এখানে জানালার পাশে দুটো কড়ই গাছ আছে। আমাদের দেশে তো এই সময় গাছে, বিভিন্ন গাছে ফুল ফুটে, তারপরে গাছে গাছে পাখি ডাকে। তো এখন এখানে দুটো কড়ই গাছে প্রচুর ফুল ফুটছে। আর এই ফুলগুলা হালকা গোলাপি কালারের, দেখতে অনেক ভালো লাগে। কিন্তু এখানে ভিডিওতে কেন জানি ফুলগুলা আসছে না, আমি নিতে পারতেছি না। তো আচ্ছা যাক, নিশ্চয় আপনারা সবাই ভালো আছেন। তো আজকের সারাদিনের দেখা যাক কাজকর্ম কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু আজকে সকালবেলায় যে এখন জানালার পাশে দাঁড়ানোর পরে এই দৃশ্যটা দেখার পর আমার মনটা অনেকটাই ফ্রেশ হয়ে গেছে, অনেকটা ভালো লাগতেছে। আসলে এই ধরনের দৃশ্য দেখলে মন খারাপ থাকলেও মন ভালো হয়ে যায়। তো আচ্ছা যাক, সারাদিনের কাজকর্ম টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে দেখেন, এখানে কয়েকটা কলা গাছ হয়েছে। কলা পাতাগুলো দেখতে খুব ভালো লাগছে। আমার কাছে জানালার এই পাশটাতে আসলে এই যে কলা গাছ, তারপরে এই যে গাছপালা, তারপরে এই যেখানে পেঁপে গাছ দেখা যাচ্ছে, তারপরে এইদিকে বাঁশ গাছ আছে, তারপরে কড়ই গাছ, মানে আমার কাছে দেখতে এই দৃশ্যগুলা কেন জানি ভালো লাগে। এখানে এই গাছে কিছু ফুল আছে, ফুলগুলা আসলে নিতে পারতেছি না, কেন জানি আসছে না ক্যামেরায়। কিন্তু হালকা কুয়াশা, এই সময়টাতে এই কুয়াশাটা থাকার কথা না, এরপরও কেন জানি হালকা কুয়াশা, আর দৃশ্যটা দেখতে অনেকটাই ভালো লাগতেছে। আমি মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই জন্য দুইবারই এই দৃশ্যটা নিলাম। কিন্তু জানি না কতটুকু আপনাদের ভালো লাগবে, কতটুকু ভালো লাগার দৃশ্য আমি নিতে পারতেছি। আমি চেষ্টা করছি, কিন্তু যে দৃশ্যটা বাইরে, ওই দৃশ্যটা হয়তো বা ক্যামেরায় ধরা পড়ছে না, বা ক্যামেরায় নিতে পারতেছি না। তারপরও ভাবলাম আপনাদের যেরকমই হোক আপনাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা এখন মেহমানদেরকে চা নাস্তা দিলাম, সবাই একসাথে বসে চা খাবো। তো ভাবলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো মেহমানদের জন্য আমি এখানে চায়ের সাথে ব্রেড রাখলাম, তারপরে আর পরোটা, এটা দিয়ে আমাদের সকালবেলার মেহমানদের নাস্তা। ওরা চা পরোটাই পছন্দ করে, আমিও অবশ্য চা পরোটা দিয়ে, মানে চা দিয়ে পরোটাটা খাওয়াটাই আমার কাছে ভালো লাগে, আমি পছন্দ করি। তো ওরাও দেখা গেছে, ওদেরকেও জিজ্ঞাসা করছি, ওরাও মানে সবসময় বলে বা বলছে যে চা পরোটাই ওদের ভালো লাগে। তো পরোটা আর ব্রেড সাথে রাখলাম। আজকে আমাদের সকালবেলার এটাই হচ্ছে হালকা নাস্তা। পরে দেখা যাক আবার কি খাওয়া যায়, পরে সেটা চিন্তা ভাবনা করব। কিন্তু এখন আমাদের এখানে প্রায় 7:30। তো সকালবেলায় উঠে গেলাম, উঠে ওদেরকে নিয়ে হালকাই নাস্তার আয়োজন করে নাস্তা করলাম। তো নাস্তা খাওয়ার পরে আরও কাজকর্ম আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন সবাই বসে নাস্তা খাবো আর কি। আপনারাও আসেন আমাদের সাথে সকালবেলা নাস্তা করতে। আপনাদেরকে সকালের এই নাস্তার জন্য মানে আমন্ত্রণ জানালাম আর কি। সবাই মানে আসতে পারেন, সবাই একসাথে বসে চা খাবো, ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো আচ্ছা যাক, এটা তো এমনি সুন্দরের জন্য বললাম, আপনারা তো আর আসতে পারবেন না, আমিও আপনাদেরকে খাওয়াতে পারবো না, ওই সৌভাগ্য হয়তো বা নেই। আর এখন তাহলে আমরাই
নাস্তা করি। তো নাস্তার পরে আবার অন্য কাজকর্ম করার সময় আপনাদের সাথে শেয়ার করব, পরে আবার ফিরে আসছি। আপনারা তো জানেন আমার বাসায় মেহমান আছে, গতকালকের ভিডিওতে শেয়ার করছিলাম। তো মেহমানরা সহ এখন আমরা একসাথে খাবার খেলাম। খাবার খাওয়ার পরে এই যে সব এলোমেলো হয়ে আছে, এগুলো এখন ধোবো, তারপরে ক্লিন করব, গুছিয়ে নিব। গুছিয়ে নেওয়ার পরে আবার আপনাদের সাথে কাজকর্ম শেয়ার করব, সাথে থাকুন। তো মেহমানদের সাথে খাবার খাওয়ার পর আপনাদেরকে দেখিয়েছিলাম যে প্লেট বাটিগুলো ক্লিন করা লাগবে। এখন এই প্লেট বাটিগুলো ক্লিন করে নিয়ে আসলাম, তারপরে টেবিলে এখানে শুকাতে দিলাম। শুকানোর পরে এগুলো গুছিয়ে রাখবো। এরপরে এখন আমি আমার দুপুরবেলার রান্নার যে আয়োজন, ওই রান্নার আয়োজন করব। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। তো আজকে বাজার করলাম, এখানে 2টা মুরগি আছে। তো এখন এই মুরগিগুলো কাটা বাছা করব, একটু বেছে নিব, তারপরে কাটবো। কাটার পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদেরকে মুরগিগুলো দেখিয়েছিলাম, বলছিলাম যে মুরগিগুলো কাটা বাছার পরে আবার ফিরে আসব, আপনাদের সাথে কাজকর্ম শেয়ার করব। কিন্তু মেহমান থাকার কারণে তাড়াহুড়া হয়ে গেল। তাড়াহুড়ার কারণে মুরগি কাটার পরে বা রান্নার সময় আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, ভিডিও করতে পারলাম না তাড়াহুড়োর ভিতরে। তো এখন খাওয়ার সময় ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মেহমানদের জন্য আজকে অল্প ছোট আয়োজন। আমি এখানে মুরগির মাংস রান্না করলাম, আর এখানে হচ্ছে মাছ দো পেঁয়াজা করলাম, আর এই যে শসা। এখন আমরা সবাই একসাথে বসে খাবো, ভাবলাম খাবারটা আপনাদের সাথে শেয়ার করি। সবার জন্য খানা বেড়ে নিলাম। তো ওরা বললো যে একসাথে বসে খানা খাবে, তো ভাবলাম একসাথে বসে সবাই খেয়ে নিই। আর রান্নাটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, খাবারটা তো অন্তত শেয়ার করতে হবে। তো সেই জন্য খাবারটা শেয়ার করলাম আর কি আপনাদের সাথে। তো দুপুরবেলা খাবার খাওয়ার পরে আমরা আবার আইসক্রিম খেয়েছিলাম, সেটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করতে করি নাই। তো এখন আবার সন্ধ্যার সময় প্রচুর গরম, ভাবলাম আবারও ঠান্ডা কিছু খাই, সেজন্য কোক আনলাম। তো ঠান্ডা কোক খাচ্ছি, সাথে কিছু ঠান্ডা ফল নিয়ে বসছি। এই গরমের ভিতরে ভাবলাম সন্ধ্যার সময় এখন চা না খাওয়াটাই ভালো, প্রচুর গরম পড়তেছে। তো এখন ঠান্ডা কোক আর ফ্রিজ থেকে ঠান্ডা ফল নিয়ে খাচ্ছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর দেখা যাক কিছুক্ষণ পরে হয়তো বা আমরা ফুচকা বানিয়ে খেতে পারি, তখন ফুচকা খাওয়াটাও আপনাদের সাথে শেয়ার করব। কিছুক্ষণ আগে আপনাদেরকে যখন ফল খাচ্ছিলাম বলছিলাম যে আমরা আবার ফুচকা খাবো, ফুচকা খাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করব। তা এখন আমরা ফুচকা বানিয়ে খাচ্ছি। কয়েকটা ফুচকা আসলে হালকা পুড়ে গেছে, তো আপনাদের সাথে ভাবলাম খাওয়ার সময় শেয়ার করি। এখন আমরা ফুচকা খাবো, আর আজকে আপনাদের সাথে এখান থেকে বিদায় নিয়ে নিব। আজকের ব্লগটা আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও শুভরাত্রি, আসসালামু আলাইকুম, সাথে আল্লাহ হাফেজ।